বন্ধুরা, বাংলাদেশ ভারতের চোখে চোখ রেখে কথা বলতে চেয়েছিল, কিন্তু এখন সেই বাংলাদেশকে মিয়ানমারের আরাকান আর্মি ভয়াবহ সমস্যার মধ্যে ফেলে দিয়েছে। হ্যাঁ বন্ধুরা, যেখানে বাংলাদেশ ভারতের উত্তর পূর্বাঞ্চলে অস্থিরতা সৃষ্টি করার প্রচেষ্টা চালাচ্ছে, সেখানে মিয়ানমারের আরাকান আর্মি এই সুযোগকেই কাজে লাগিয়ে প্রথমে সীমান্তের একটি অংশ দখল করে হামলা শুরু করেছে। তারপর তারা বাংলাদেশকে ভেঙে একটি নতুন দেশ গঠনের পরিকল্পনাও শুরু করেছে। বাংলাদেশের জন্য এটি এক ভয়াবহ সমস্যার কারণ। এই বিষয়ে একটি অফিসিয়াল আপডেটও এসেছে যে আরাকান আর্মি বাংলাদেশকে দুটি ভাগে ভাগ করে নতুন একটি দেশ গঠনের প্রস্তুতি শুরু করেছে। এখন এই পরিকল্পনাকে থামানোর ক্ষমতা কারণ নেই, বরং বাংলাদেশও এটি ঠেকাতে ব্যর্থ হচ্ছে। পুরো ঘটনা কি তা জানবো আমরা আজকের এই ভিডিওতে। তবে তার আগে যারা ভারতের সঙ্গে বিরোধে জড়িয়েছে তাদের ফল কিভাবে আরাকান আর্মি দেখাচ্ছে তা জানতে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন। বন্ধুরা, আমরা জানি যে কর্মফল দেরিতে হলেও একদিন তা আসবেই। যেখানে ভারতকে শত্রু ভাবা বাংলাদেশ এবং পাকিস্তান উভয় দেশেরই তাদের নিজ নিজ কর্মফলের শাস্তি শুরু হয়ে গেছে। আর সাম্প্রতিক খবরগুলির মধ্যে দেখা যাচ্ছে যে তালিবান যোদ্ধারা পাকিস্তানের উপর ধারাবাহিকভাবে আঘাত হেনেই চলেছে। পাকিস্তানের তালিবান তাদের অস্ত্রশস্ত্র দিয়ে একের পর এক সার্জিক্যাল স্ট্রাইক চালাচ্ছে। অন্যদিকে বাংলাদেশেরও পরিস্থিতি এখন উত্তাল হয়ে উঠেছে এবং সেখানকার অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। সেটি মূল মিডিয়াতে না প্রকাশ হলেও বাস্তবতা কিন্তু তাই বলছে। আর বাংলাদেশকে অস্থিতিশীল করার কাজ করছে এবার মিয়ানমারের আরাকান আর্মি। প্রথমেই আপনাকে বুঝতে হবে যে আরাকান আর্মি আসলে কি এবং এটি কোথায় সক্রিয়। তার জন্য এই মানচিত্রে একটু নজর দিন। এই মানচিত্রে স্পষ্ট দেখা যাচ্ছে যে অরেঞ্জ রঙের অঞ্চলটি হলো আমাদের ভারত এবং হলুদ রঙের চিহ্নিত এলাকা হলো বাংলাদেশ। এই এলাকা ভারতের উত্তর পূর্ব অঞ্চলীয় রাজ্যগুলির পাশেই বাংলাদেশের সীমানায় সংলগ্ন। এখানেই মিয়ানমার অবস্থিত। 2021 সালে মিয়ানমারের একটি ক্ষমতা পরিবর্তন ঘটে এবং সেখান থেকে মিয়ানমারের সেনাবাহিনী দুই ভাগে বিভক্ত হয়ে যায়। এর ফলে সৃষ্টি হয় আরাকান আর্মি, যারা মিয়ানমারের সরকারি সেনাবাহিনী, যাকে ঝুমকা আর্মিও বলা হয়, তাদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। কিন্তু এখনই আরাকান আর্মি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। গত কয়েক সপ্তাহে এমন তিনটি বড় ঘটনা ঘটেছে যা স্পষ্ট ইঙ্গিত দেয় যে আরাকান আর্মি এখন বাংলাদেশকে ভেঙে একটি নতুন দেশ গঠনের পরিকল্পনা করছে। এই মানচিত্রে আপনি লাল রঙের যে অঞ্চলটি দেখছেন সেটি হলো মিয়ানমারের রাখাইন রাজ্য। আরাকান আর্মি ইতিমধ্যেই এলাকাটি পুরোপুরি দখল করে নিয়েছে এবং সেখানে থাকা ঝুমকা বাহিনীকে তাড়িয়ে দিয়েছে। সম্প্রতি আরাকান আর্মি একটি অফিসিয়াল আপডেট দিয়েছে যে তারা ঝুমকা আর্মির পশ্চিম অঞ্চলীয় কমান্ডো সেন্টার দখল করেছে। একই সঙ্গে রাখাইন রাজ্য থেকে তারা দ্রুত বাংলাদেশের দিকে অগ্রসর হচ্ছে। বিশেষত কক্সবাজার সংলগ্ন সীমান্তের 271 কিলোমিটার এলাকা কয়েক সপ্তাহ আগে আরাকান আর্মি তাদের নিয়ন্ত্রণে নিয়েছে। কিন্তু অবাক করার মতো বিষয় হলো, বাংলাদেশ যত বেশি ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং কৌশলগত প্রস্তুতি নিচ্ছে, তত দ্রুত আরাকান আর্মি বাংলাদেশের অংশ দখল করে চলেছে। অবস্থা এতটাই ভয়াবহ হয়ে উঠেছে যে সাম্প্রতিক রিপোর্টগুলিতে বলা হচ্ছে যে আরাকান আর্মি বাংলাদেশকে ভেঙে ভারতের পাশে একটি নতুন দেশ গঠনের পরিকল্পনা করছে। এখন যদি এই নতুন দেশটি আরাকান আর্মি তৈরি করে, তাহলে এতে রাখাইন রাজ্য পুরোপুরি অন্তর্ভুক্ত হবে এবং সেই সঙ্গে কক্সবাজারের অংশটি বর্তমানে বাংলাদেশের নিয়ন্ত্রণে রয়েছে, সেটিকেও আরাকান আর্মি নিজের দখলে নিয়ে নেবে। জেনে রাখুন, মিয়ানমার থেকে খাদ্যপণ্য বাংলাদেশে কিন্তু সরবরাহ করা হয়, আর সেটি রাখাইন রাজ্যের পথ দিয়েই হয়। তবে আরাকান আর্মি বাংলাদেশকে সরাসরি হুমকি দিয়েছে যে যদি বাংলাদেশ তাদের পথে বাধা হয়ে দাঁড়ায়, তাহলে তারা মিয়ানমার থেকে খাদ্য সরবরাহকে সম্পূর্ণ বন্ধ করে দেবে। উল্লেখযোগ্য বিষয় হলো যে
মিয়ানমার থেকে বাংলাদেশে প্রচুর পরিমাণে খাদ্যপণ্য সরবরাহ করা হয়, যা বন্ধ হলে বাংলাদেশে আরও একটি বড় ক্রাইসিস সৃষ্টি হবে। এদিকে ভারত বাংলাদেশের কোনো সহায়তা করবে না, কারণ বাংলাদেশ ইতিমধ্যেই ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ করে ফেলেছে। আপনারা কি মনে করেন বাংলাদেশের পাশে একটি নতুন দেশ গঠিত হলে ভবিষ্যতের জন্য এটি কতটা ভালো বা খারাপ হবে? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। আর বন্ধুরা, ভিডিওটিকে অবশ্যই একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আর আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল বটনে প্রেস করে দিন। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ।